সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, তিনি দেখলেন যে মদিনার মানুষেরা, ইহুদিরা, মদিনায় ইহুদিদের বসবাস ছিল, তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন, রহস্য কি, কি কারণে রোজা রাখো? মুহররম হিজরি সনের প্রথম মাস, যার অর্থ তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ। আর এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা, যা আরবি শব্দ আশারা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ দশম। পৃথিবীর সুলগ্ন থেকে এই আশুরার দিনে ঘটেছে বিভিন্ন তাৎপর্যপূর্ণ ঘটনা, যার কারণে এই দিনের মর্যাদা আরও বেড়ে গিয়েছে। সেই মর্যাদাপূর্ণ ঘটনাগুলো হলো, এই দিনে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে দুনিয়ায় নেমে এসেছেন এবং এই দিনেই তিনি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরাফার ময়দানে সাক্ষাৎ করেছেন এবং এই দিনেই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদেরকে নিয়ে মহাপ্লাবনের পরে দুনিয়ায় অবতরণ করেছে এবং এই দিনে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 11 ভাইয়ের চক্রান্তের শিকার হয়ে কূপে নিপতিত হন এবং এক বণিক দলের সহায়তায় এই দিনে তাকে কূপ থেকে উদ্ধার করে মিশরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তিনি মিশরের প্রধানমন্ত্রী হিসেবে উপনীত হন এবং এরপরে 40 বছর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই দিনেই সাক্ষাৎ হয় এবং এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার অত্যাচারী সম্প্রদায়ের কবল থেকে আসমানে সরাসরি উঠিয়ে নেন। শুধু তাই নয়, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকাণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন থাকার পরে এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করেন। শুধু তাই নয়, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কবল থেকে রক্ষা করেন এবং অত্যাচারী সম্প্রদায় ফেরাউনকে নীল নদে চুবিয়ে সমূলে ধ্বংস করে। এবং সর্বশেষ এই আশুরার দিন এই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা দ্বারা সমৃদ্ধ থাকলেও সর্বশেষ ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাত বরণ এই দিনকে আরও বেশি তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ করে দিয়েছে। তবে এই দিনের ফজিলত সম্পর্কে হাদিসে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গমন করলেন, তখন সেখানে গিয়ে দেখলেন যে মদিনার ইহুদিরা তারা আশুরার দিনের রোজা রাখছে, মুহররমের 10 তারিখে রোজা রাখছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দিনে রোজা রাখো? এর উত্তরে ইহুদিরা বলল, কেননা এই দিনে আমাদের নবী অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী শাসক ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়াতান রোজা রেখে থাকি। একথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা, তাহলে তো আমি বেশি হকদার যে আমিও ব্যাপারে শুকরিয়াতান রোজা রাখব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সুমু আশুরা, হে সাহাবীরা তোমরা আশুরার দিনে রোজা রাখো। অখালাফু ফিহিল ইয়াহুদ, তবে এই ব্যাপারে তোমরা ইহুদিদের বিপরীত করবে। সেটা কি রকম? সুমু ক্বাবলাহা ইয়াওমান আও বা'দাহা ইয়াওমান, অর্থাৎ তোমরা 10 তারিখের পূর্বে একদিন রোজা রাখবে অথবা 10 তারিখ সহ 10 তারিখের পরে অর্থাৎ 11 তারিখ মিলিয়ে একটি রোজা রাখবে। সর্বমোট 9 তারিখ বা 10 তারিখ এইভাবে 2টি রোজা, অথবা 10 তারিখ বা 11 তারিখ এভাবে 2টি রোজা তোমরা পালন করবে। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল মাযিয়াতা, অর্থাৎ আশুরা রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট এই আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে রোজাদারের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। তাই আসুন মুহররমের গুরুত্ব বুঝে এই দিনে আমরা রোজা রেখে এই দিনের মর্যাদাকে সমুন্নত করি এবং ইসলাম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি। আর এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা চলুন আমরা ভিডিও থেকে দেখে আসি। তখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন যে
এইটা এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী, আমাদের নবী অর্থাৎ বনী ইসরাঈলের নবী, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামকে এবং তার জাতি বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন, জুলুমের শিকার ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন, ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে, ফেরাউনকে ডুবিয়েছেন, আর মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। তাহলে বনী ইসরাঈল জাতির প্রতি মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করেছেন, তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর সেই জন্য আমরা তার উম্মত হিসাবে শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা শুনে বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমরা মুসা আলাইহিস সালামের অনুসারীর দাবি করো ঠিক আছে, কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা। অতএব মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে, সেই উপলক্ষে তোমরা যদি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো, তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে, আশুরার দিনে রোজা রাখবে, তবে ইহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে। ইহুদিদের সঙ্গে কি করবে? ব্যতিক্রম করবে। আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে, আমরা দুইটা রাখবো। তারা রাখে শুধু আশুরার দিনে, আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে। এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোন কোন বর্ণনা আসছে একটা আগে অথবা একটা পরে, অর্থাৎ 9, 10 অথবা 10, 11। আশুরা তো 10 তারিখের রোজা, তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিনের একটা রোজা যোগ করে হয় 9, 10 আর না হয় 10, 11 রাখার জন্য বলা হয়েছে। এক বর্ণনা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিসটি, যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কেউ কি রাখে, আশুরার রোজা রাখে। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম, আর পবিত্র এই মাসের 10 তারিখে অনেকগুলো তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে, আর তাই দিনটি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ। আর এই দিনটিকে আশুরা নামে অভিহিত করা হয়। কারবালার শোকাবহ পর্বটি ছাড়াও এই দিনে আরো বহু অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। এদিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এদিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে ভিড়েছে এই দিনে। এই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এদিন হযরত মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় ফেরাউনের জুলুম ও নির্যাতন থেকে মুক্তি পান। ফেরাউন তার বিশাল বাহিনী সহ লোহিত সাগরে ডুবে ধ্বংস হয় এই দিনে। এই দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পান। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে ওঠানো হয় এই দিনে। এদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্যের অধিকারী হন। এদিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পান। এদিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম কূপ থেকে বের করেন। এদিন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হন। এদিন হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এদিন হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে ওঠানো হয়। এদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। এই দিনে কারবালার প্রান্তরে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়। ইয়াজিদ বাহিনীর হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করার শোকাবহ ঘটনা দিনটিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল প্রেমিক মুমিনদের জন্য কারবালার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক ঘটনা। আরবি বর্ষ পরিক্রমার প্রথম মাস মুহররম। এ মাসের 10 তারিখ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 50 বছর পর 61 হিজরিতে সংঘটিত হয় এ মর্মান্তিক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশুরার গুরুত্ব বুঝে এই দিনে রোজা রাখার তৌফিক দান করুন এবং এই দিনে যা বর্জনীয় সেগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।